ওর আবার চলে আসলাম এখানে সোয়াবিনের জমিতে। তো আজকে আমরা জিজ্ঞাসা করবো সিবাত ভাইয়ের কাছে তিনি এখানে ঠিক কতটুকু সোয়াবিন লাগিয়েছে বা সোয়াবিন লাগানোর জন্য কি করতে হয়। তো সিবাত ভাই, আপনি যে এখানে সোয়াবিন লাগিয়েছেন, প্রথমত আমি আসার পর বুঝতে পারছিলাম না যে এগুলো সোয়াবিন ক্ষেত, সোয়াবিন গাছ। আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন না যে এগুলো সোয়াবিন। আমি তো প্রথম ভেবেছিলাম এগুলো যে কোনো একটা ফুল হবে। তো সিবাত ভাই বললো এগুলো নাকি সোয়াবিন। তো তার কাছে আমরা জিজ্ঞাসা করবো সে কীভাবে এই সোয়াবিনগুলো লাগাইলো এখানে ভুট্টা ক্ষেতের পাশে। মানে ভুট্টা ক্ষেতের পাশে লাগাইছি কেন, আপনার অনেকে তো আছে যে ভুট্টা ক্ষেতের লাইলে অনেক বকরি নিয়ে যায়, তো ভুট্টা খাওয়াই ফেলে। তো সেই জন্য আর কি সয়াবিন গাছ মানে চতুর সাইডে লাগাইছি, যেন ভুট্টা না খেতে পারে আর যেন চুরি করে না নিতে পারে। আচ্ছা। আপনার এই সয়াবিন গাছে তো ফুলে কাটা আছে, পাতার মধ্যেও কাটা আছে। আচ্ছা, এখানে এই সয়াবিন ফুলের মধ্যে কাটা থাকে বিদায় এখানে তারা এই প্রতিটা ভুট্টা ক্ষেতের সাইড দিয়ে এই চারিদিক দিয়ে সয়াবিন চাষ করেছে, যার কারণে ভিতরে মানুষ ঢুকতে পারে না বা বকরি নিয়ে ভিতরে যাতায়াত করতে পারে না। এই ঝুঁকি কম থাকে আর কি, চুরি হওয়ার ঝুঁকি কম থাকে ভুট্টা। তো আপনি এখানে ভুট্টার জমিটা যে লাগিয়েছেন, এই কতটুকু ভুট্টা এখানে আপনি লাগিয়েছেন? এখানে প্রায় 2 কেজি ভুট্টা লাগানো হয়েছে। আচ্ছা, 2 কেজি ভুট্টা। কতটুকু জমির মধ্যে 2 কেজি ভুট্টা লাগাইছেন আপনি? এখানে 21% জায়গা আছে, মানে 3 কুড়ি ক্ষেত। আচ্ছা, 3 কুনি ক্ষেতে 21% জায়গা হয়। আচ্ছা, 21% জায়গার মধ্যে আপনি এখানে ভুট্টা চাষ করেছেন, প্রায় 2 কেজির মতো ভুট্টার দানা লাগাইছেন আর কি। তো সবশেষে এখান থেকে প্রায় কতটুকু ভুট্টা আপনি বাসায় নিতে পারবেন বা ভুট্টার চানা? 5 মনের মতো। 5 মনের মতো। আচ্ছা, যদি নষ্ট না হয় তাহলে 5 মনের মতো। এর পাশাপাশি ওই দিকে দু একটা বড় বড় ভুট্টা ক্ষেতের জমি, ওইগুলো কার? এগুলা আরেকজনের আর কি। ও আর কি, আরেকজন, শুধু আপনি এটা লাগাইছেন। এর পাশাপাশি আপনি এখানে এই ভুট্টাকে সুরক্ষিত রাখার জন্য সয়াবিন গাছ লাগাইছেন। সয়াবিন গাছগুলো দেখতে তো একেবারে ফুলের মতো না? জি। তো আমরা আরও কয়েকজন এসেছি, আমার বন্ধু আসছে এখানে, মোস্তাকিন ভাই, এই রিফাত আর ছোটো ভাই তাজবি এসেছে। তো ওদেরকে নিয়ে আসলাম সিবাত ভাইয়ের ক্ষেতটা দেখতে। তো এসে দেখি আমরা এখানে সয়াবিনের চারা, অনেকগুলো সয়াবিনের চারা আছে এখানে। এগুলো দেখার পর আমরা ভাবছিলাম প্রথম যে কোনো একটা ফুল গাছ হবে। তো সিবাত ভাইকে জিজ্ঞেস করার পর তিনি বলল এগুলো ফুলের চারা না, এগুলো সয়াবিন। দেখে আপনারা প্রথমত এই যারা প্রথম দেখবেন তারা বুঝতে পারবেন না এগুলো যে সয়াবিনের চারা বা সয়াবিন। সকলেই দেখলেই মনে হবে এগুলো ফুল, আসলে এগুলো সয়াবিন। এগুলোর মধ্যে কাটা থাকে বিদায় ভুট্টা খেতে চারপাশে এগুলো লাগানো হয়, যাতে করে ভুট্টা খেতে ভুট্টা চুরি না হয়। এখানে আপনারা দেখতেছি প্রায় 23% জায়গার মধ্যে 2 কেজি ভুট্টার চারা লাগানো হয়েছে। তো সিবাত ভাইয়ের কাছে জিজ্ঞেস করব ঠিক কতদিন পর এই ভুট্টার জমি থেকে সে ভুট্টা বাসা নিতে পারবে? কতদিন? প্রায় 4 মাস। 4 মাসের মতো সময় লাগে পরিপূর্ণ পুষ্টিপূর্ণ ভুট্টাটা হতে। আচ্ছা।